তোমার সাথে কথা না করতে ভালো লাগে না। আরে যে মুখটা না দেখলে কিছুতেই ভালো লাগে না। সত্য করে বল আমার মা কোথায়? সত্যি বল। সত্য করে বল, নাহলে আমি তো আজকে সত্যি সত্যি মেরে ফেলবো। বল আমার মা কোথায় বল। আমি জানি না। চল। মা, মা, এই সূচনা। হ্যাঁ, কি ব্যাপার? সোহেলের কণ্ঠ না? আরে সোহেল, তুমি হঠাৎ করে চলে আসলা যে? আর বলো না, কোম্পানি থেকে মাত্র 2 মাসে ছুটি দিছে, এই জন্য কাউকে কিছু না বলে চলে আসছি। খুব ভালো কাজ করেছো তুমি। যাই হোক, তুমি আসলে মা কোথায়? মাকে ডাকো। সোহেল, ভিতরে চলো, পরে সবকিছু বলবো। আরে না, আগে মাকে ডাকো, মাকে কতদিন দেখি না। সোহেল, বললামই তো ভিতরে চলো, তারপর কথা বলি আমরা। এখানে কেন তোমার মায়ের সাথে কথা বলতে হবে? আমি একটা জিনিস বুঝলাম না, মায়ের কথা বলতেই তুমি অন্যদিকে টানছো। মা, মা। সোহেল, মা বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? বললামই তো ভিতরে চলো, তোমাকে সব খুলে বলবো না কি? তুমি কি এখানে সব শুনবা? আগে এটাকে খুলে বলো, তারপর আমি ভিতরে যাব। দেখো সোহেল, এই কথা আমি মুখে বলতে পারবো না, প্লিজ তুমি আমাকে জোর করো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়ির কথা তুমি বলতে পারবা না, আবার বলছো মুখে বলতে পারবা না। আমার মা কি এমন করছে যে আমার মায়ের কথা তুমি বলতে পারবা না? তোমার মা যা করছে সেটা আমার বলতে না রুচিতে বাড়তেছে। আর তুমি একটা ছেলে, তুমি ছেলে হয়ে যদি মায়ের এই অপকর্মের কথা শোনো, তুমি কিভাবে সহ্য করবা? তারপরে আমাকে শুনতে হবে, আমার মা কি এমন করছে যে তুমি নিজের মুখে বলতেই পারছো না। আমাকে সব খুলে বলো। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তাহলে শোনো। মনে আছে তোমার, গত মাসে তুমি তোমার মাকে ওষুধের জন্য এক্সট্রা টাকা পাঠাইছিলা? হ্যাঁ, মা বললো তার চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে, এই জন্য সেই টাকাটা দিয়েছিলাম, তাও তো তোমার হাত দিয়েই। হ্যাঁ, টাকাটা তুমি আমার হাত দিয়ে দিছিলা, তুমি আমার দিতে বলছিলা, তোমার মাকে আমি টাকাটা দিছিলাম। কিন্তু আদৌ কি সেই টাকা তোমার মা চিকিৎসার জন্য ব্যয় করছিল? তুমি জানো সেই টাকা তোমার মা কি করছে? আমার মা কি করছে বলো? তোমার মা সেই টাকাটা নিয়ে চিকিৎসা না করে 2টা ফোন কিনছিল। আমি ভাবলাম যা, মা হয়তো আমাকে সারপ্রাইজ দিল, যেহেতু 2টা ফোন কিনছে, মার এই বয়সে শখ হয়েছে একটা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করা, ভালো তো, হয়তো আর একটা আমাকে গিফট করবে। কিন্তু ও মা, তারপর কি হলো জানো? তাহলে শোনো। এই তোমার আসার সময় হলো, আকাশের কথা দেখি যাও, আমি তো ভিজে যাচ্ছি তোমার জন্যই। আরে আমি কি স্কুল কলেজের ছাত্রী নাকি যে যখন তখন মন চাইলো আর চলে আসলাম? বোঝো না, বাড়িতে বেটার বউ আছে, তার চোখ ফাঁকি দিয়ে তারপরে তো আসবো। তা অবশ্য ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে তোমার সাথে কথা না করতে ভালো লাগে না। আরে হাত আরে যে ছাড়ো। মুখটা না দেখলে কিছুতেই ভালো লাগে না। তোমার যেমন ভালো লাগে না আমাকে না দেখলে, তোমাকেও আমার না দেখলে একটুও ভালো লাগে না। বিশ্বাস করো, তোমার কাছ থেকে বলছি। তবে তোমার জন্য একটা সুন্দর ব্যবস্থা করছি, যাতে তুমি আমাকে সবসময় দেখতে পারো আর কথা বলতে পারো। তাই নাকি? কি ব্যবস্থা করছো? এই যে তোমার জন্য একটা ফোন নিয়ে এসেছি। কি বলছো তুমি? আমার জন্য ফোন আনছো? হ্যাঁ, তোমার জন্য। তুমি যে আমাকে না দেখলে থাকতে পারো না, আমিও তো ওরকম না দেখলে কষ্ট হয়, এই জন্যই ব্যবস্থাটা করলাম। এখন থেকে যখন মন চাইবে তখনই ভিডিও কল দিবে আমার ফোনে, দুজন দুজনকে দেখবো, ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা শোনো, এক কাজ করি, আমার বেটার বউ তো খুব বিচক্ষণ, তুমি চলে যাও, যখন মন চাই ফোন দিও, আড়ালে গিয়ে কথা বলবো। ঠিক ভালো আছে, থেকো, হ্যাঁ। আরে যাও না। যাচ্ছি তো। তোমার মা সেই ফোন একটা তার প্রেমিককে দিল, আর একটা নিজে ব্যবহার করলো। আমি তো তোমার বউ, এই বাড়ির বৌমা, আমি তোর বৌমা হয়ে শাশুড়িকে কিছু বলতে পারি না। তারপর শুরু হলো তোমার মা সেই ফোন নিয়ে আস্তে আস্তে তার প্রেমিকের সঙ্গে কথা বলো, দিনের পর দিন, রাতের পর রাত, কি গল্প, আমি আর কি বলতে যাব। এভাবেই চললো
তারপর কি হলো জানো, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখি পাখি ফুরুত, মানে তোমার মা আর এই বাড়িতে নাই, তার প্রেমিকের হাত ধরে এই বাড়ি থেকে চলে গেছে। লোক লজ্জার ভয়ে আমি না কাউকে কিছু বলতে পারছি আর না তোমাকে কিছু বলতে পারছি। কি বলতাম আমি? যে কথা আমি নিজে সহ্য করতে পারতেছি না সেটা তুমি শুনলে নিজে সহ্য করতে পারতা? কারোর সঙ্গে সেই কথাটা শেয়ার করতে পারতা? এই জন্য তোমাকে বলছিলাম কিছু বলবো না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কবে আসলেন? এই তো আইছি কয়েকদিন হলো। তাহলে দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বিদেশ থেকে দেশে আসলেন কবে ভাই? এই তো 2-3 দিন হয়ে গেল। যাই হোক, দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। বলছিলাম যে অনেকদিন তো চাচি আমার সাথে দেখা হয় না, কোথায় গেছে? আর বলো না, মুরব্বী মানুষ বাড়ি থেকে আর বের হয় না। কোথায় মানে যাচ্ছিল না? হ্যাঁ। আচ্ছা যাও, পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা। আরে সোহেল দাঁড়াও, তুমি ভালো মুডে গেলা আর এত তাড়াতাড়ি বাইরে থেকে ফিরে আসলা, তা আবার মুডটা অফ কেন? মুড আর কেমন করে ভালো থাকে বলো? যে জায়গায় যাই সবাই জিজ্ঞাসা করে তোমার মা কোথায়, তোমার মাকে অনেকদিন দেখি না। আমি কি বলবো? সবাইকে বলে বেড়াবো আমার মা পরকীয়া করে আরেকজনের হাত ধরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তার জন্য কি এত মাথা গরম করতে হবে? আমি কি করব বলো? আমার মায়ের কথা জিজ্ঞাসা করলেই আমার মাথাটা খারাপ হয়ে যায়। আচ্ছা সূচনা, আমার মার কি এমন হইলো যে আমি বিদেশ থেকে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো না? তার এত পছন্দ, সে যদি বিয়ে করতে চায় আমি কি ছেলে হিসাবে তাকে বিয়ে দিতে পারতাম না? অবশ্যই পারতে, কিন্তু তোমার মার কি আর সেটা সহ্য হলো? সহ্য তো হলো না। তুমি জানো, একদিন মাঝরাতে হঠাৎ করে হাসি আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠে দেখি কি হাসাহাসি, কি ঢলাঢলি, ছি! আমি আর ওইখানে এক মুহূর্তে দেরি না করে ওখান থেকে সরে আসি। বাস, আর কিছু বলতে হবে না, আমি আর তার কথা শুনতে চাই না। জানো তো সোহেল, তুমি কষ্ট নিও না। আমার কি মনে হয়, আম্মা মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছিল, আর এর কারণেই তোমার জন্য আর অপেক্ষা করতে পারিনি। সূচনা, আমি বলছি না ওই মহিলার কথা আর কখনো আমার সঙ্গে বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি এসে তোমার খাবার বেড়ে দিচ্ছি। তাতে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর খাবার দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। আচ্ছা বাবা, তোমার মা কেমন আছে? আঙ্কেল, অন্য কথা বলেন, আমার মায়ের কথা আমাকে জিজ্ঞাসা করেন না। কেন এই কথা বলছো? কেন মায়ের কথা বলতে মানা করতেছো? কারণ? আচ্ছা আঙ্কেল, আমার মা যদি আমাদেরকে ভালোবাসতো, আমাকে যদি ভালোবাসতো, আমার সম্মানটা বাঁচাইতো। আমার মা এই বয়সে যে কাজটা করছে। আরে বাবা তুমি কি বলো? তোমার মা একটা আদর্শ মা। তাছাড়া তোমার জন্য কি করে নাই বলো? তোমাকে শিক্ষিত বানাইছে, তোমাকে প্রবাসে পাঠাইছিল, তুমি প্রবাস থেকে অনেক টাকা পয়সা কামাই করছো, দেশে আসছো, এখন বলতিছো মার কথা বলবেন না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ আঙ্কেল, আপনি সব কথা মানিয়ে নিলাম। আমার মা কষ্ট করছে, আমাকে মানুষ করছে, অনেক কষ্ট করে আমাকে প্রবাসেও পাঠাইছে, কিন্তু আমি প্রবাস থেকে অনেক টাকা উপার্জন করে দেশে পাঠাইছি, বাড়িঘর করছি, আর তার মন ঘুরে গেছে। এই বয়সে এসে সে পরকীয়া করে। আহা, তুমি বলো কি? তোমার মা পরকীয়া করে? এটা আমার বিশ্বাস হয় না, কেননা তার এই বয়স এখন নাই, সে পরকীয়া করতে পারে না। কি আর বলবো, মায়ের কথা নিজের মুখে তো বলতে পারি না, তবুও বলতে হচ্ছে। ওই যে ওই পারে হযরত আঙ্কেল আছে না, উনার হাত ধরে আমার মা পালিয়ে গেছে। আহা, তুমি এটা কি বলছো বাবা? হযরত আঙ্কেল? হযরত তো, ও তো বাড়িতেই নেই আজ 3 মাস। ও তো যে জোত জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওনার বিরুদ্ধে কেস হওয়ার পরে উনি তো এখন জেলখানা আজকে 3টা মাস। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ। হযরত আঙ্কেল যদি জেলখানায় থাকে, তাহলে আমার মা কোথায়? সেটাই তো। শোনো বাবা শোনো, এর মধ্যে কোনো ঝামেলা আছে। তুমি যা তোমার বউকে জিজ্ঞাসা করো, ভালো করে জিজ্ঞাসা করো যে মা কোথায়।
এটা মিথ্যা কথা বলছে হয়তো তোমার বউ। হ্যাঁ আঙ্কেল, ঠিক বলছেন। যদি হজরত আঙ্কেল বাড়িতে না থাকে তাহলে আমার মা কোথায়? আমার মায়ের কোনো বিপদ হয়নি তো? আমার মা কোথায়? যাও যাও, আমি যেটা বলি সেটা করো। তুমি এখনই যাও, যা বৌমাকে জিজ্ঞাসা করো, তার কাছ থেকে উত্তর অবশ্যই পাবা। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা, এই সূচনা, সূচনা। হ্যাঁ আসছি। আরে বাবা কি হয়েছে, এত তারা কিসের? কি? সত্য করে বলো, আমার মা কোথায়? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলছো কি সত্য বলছো সেটা আমি জানি না। আমি বলছি আমার মা কোথায়, তুমি বলবো আমার মা কোথায়। আরে আমি তো তোমাকে বললামই তোমার মা অন্য একজনের হাত ধরে পালিয়ে গেছে, তারপর তুমি এক কথা বারবার বলো। আর তাছাড়া আমি তো তোমাকে প্রমাণ দিছি, প্রমাণ দিই নাই? হ্যাঁ, তুই যে প্রমাণ দিছিস, আমি সেই জায়গায় গেছিলাম। তুই হজরত আঙ্কেলের কথা বলছিস না, উনি তো 3 মাস হলে জেলে আছে। তাহলে আমার মা কোথায়? কি বলো তুমি? উনি জেলে আছে? সত্যি তো, উনি যদি জেলে থাকে তাহলে আম্মা কই? আমার মা কোথায় সেটা তুই ভালো করে জানিস। সত্যি করে বল আমার মা কোথায়। বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তুই কিছু জানিস না? আচ্ছা আমি জানি না। সত্য করে বল আমার মা কোথায়। সত্যি হ্যাঁ? সত্যি করে বল, নাহলে আমি তো আজকে সত্যি সত্যি মেরে ফেলবো। বল আমার মা কোথায়, বল। আমি জানি না। আমি জানি মা, 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 আমি কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম ওকে জিজ্ঞাসা কর। আমি কিভাবে জানবো যে আপনি কোথায় ছিলেন? আপনি তো পালিয়ে গেছিলেন এই বাড়ি থেকে। হ্যাঁ, পালিয়ে গেছি। আমি কারোর সাথে পালিয়ে গেছি। শোন তাহলে সেই পালানোর ঘটনা। তারপর এতক্ষণ পর তোমার সময় হলো না? আরে শোনো না, তখন থেকে তো বসে বসে শুধু গল্পই করতেছো। বলি কি এইখানে বসে কি শুধু গল্পই করবা না আরো কিছু? কি হলো, যাও তাতে দরজাটা আটকে দিয়ে আসো। কি ব্যাপার, দরজা আটকাতে যে ওখানে দাঁড়ায় পড়লা কেন? আরে কি হয়েছে ঠিকই? এই কি সমস্যা তোমার বলো তো? আম্মা, আম্মা মানে এগুলো কতদিন ধরে চলছে? আমার ঘরের ইজ্জত, হ্যাঁ, লুটুর পুটুর খেলা শুরু করেছো? এসব কি? তোমার কাছ থেকে কোনোদিন এসব আশা করিনি। সি 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 সি। আম্মা আমার ভুল হয়ে গেছে। আমার শোনেন না আম্মা, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আপনি ছেলেকে এসব কথা বলেন না। এটা ভুল না, এটা মস্ত বড় অন্যায়। আমি অনেক সহ্য করছি, আর না, আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেছে। সমস্ত ঘটনা পই পই করে আমার ছেলের কাছে বলবো। না তারপরে দেখবো তোর মতো কলঙ্কিনী কি জবাব দেয় আমার ছেলের মুখে। আম্মা কি বলতেছেন এগুলো? দেখেন আম্মা, শৈল দূর প্রবাসে থাকে, ও এইগুলো শুনলে ওর যদি কোনো সমস্যা হয়ে যায়। আমার প্লিজ আপনি বললেন না এগুলো, এইবারের মতো আমার ক্ষমা করে দেন। এইটা যদি ভাবতি যে আমার ছেলে দূর প্রবাসে থাকে, ও এই খবর শুনলে অবস্থাটা কি হবে? তুই কোনোদিন এটা করতে পারতি? কোনোদিনও পারতি না। আর আমি সব কথা আমার ছেলেকে বলে দেবো, এটাই সত্যি কথা, তুই মনে রাখিস। না 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 আম্মা, দেখেন আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, আপনি দূরে ভাই বলে আমার এটা করে তোর মতো কলঙ্কিনী। আম্মা, আম্মা শোনেন। না না না, আম্মাকে তো ঠেকাতে পারলাম না। আম্মা যদি সত্যি সত্যি শৈলকে সব বলে দেয় তাহলে আমার কি হবে? আমাকে তো মেরে ফেলবে। এখন আমি কি করব? কি করব আমি? আরে তুমি এটা কি করলে? এই এদিকে আসো।
আমি আসার আগে তুমি বইটা শেষ করে ফেললা। ঝামেলা দূর করে দিলাম একদম। আরে ঝামেলা তো দূর করলাই, এখন কি হবে তুমি বুঝতে পারতেছো? এইটা যদি সবাই জানাজানি হয়ে যায় তাহলে আমাদের হাত ধরে পড়তে হবে। শোনো তাড়াতাড়ি চলো, আমরা এখনই পালাই যাই। আর দুর্বোকা, পালা গেলে কি সমস্যার সমাধান হবে নাকি? আজ বাদে কাল মানুষ জানে যাবে। তাহলে করবোটা কি? তুমি একটা কাজ করো, একটা বস্তা নিয়ে আসো। বস্তা কি করবা? এই বুড়িটাকে বস্তার ভিতর ভরে দূরে ফেলে দিয়ে আসি। তারপর তারপরে তারপরে এলাকার লোক কি বলবো? সেটা আমি দেখবো না, তুমি সোলকে ম্যানেজ করতে পারবে নাকি তাই দেখো। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমরা যদি পালিয়ে যাই তাহলে তো সন্ধ্যা হওয়ার তো সবার আমার দিকেই হবে। তারপর ভাবে আমি কার সাথে পালিয়ে গেছি, আর তদন্ত করে পুলিশ আজ হোক কাল হোক আমাদের তো ধরে নিয়ে আসবে। এটাই বেটার হবে। লাস্টটা যদি কোথাও গায়েব করতে পারি, আমি সোহেলকে ম্যানেজ করবো, আর এলাকার লোক ওদেরকে ম্যানেজ করতে পারবো। বলবো আমার শাশুড়ি কার সাথে পরকীয়া ছিল, পালিয়ে গেছে। একটা গুড আইডিয়া। দশটাতে বস্তা নিয়ে শোনো তুমি এখানে থাকো, আমি যাবো, আসবে। শুনলি তো? কিন্তু মা, ওরা তো তোমাকে মেরে ফেলছিল, কিন্তু তুমি বাঁচলা কিভাবে? বাবা, মানুষ কথায় বলে না, রাখে আল্লাহ মারে কে? ওরা তো ঠিকই আমাকে মেরেছিল, কিন্তু একটা ফেরেশতার মতো মানুষ এসে আমাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। আমি সেখানে কদিন থাকি, তারপর ওই ভদ্রলোক তার বাড়িতে আমাকে নিয়ে যায়। আমি স্বপ্নে দেখি আমার সোহেল এসে আমাকে ডাকছে। বাবা, আমি আর থাকতে পারিনি, আমি ছুটে চলে এসেছি বাড়ি। আর এসে তোকেই আমি দেখতে পাই, তোকেই দেখতে পাই। কি এবার কি বলবি? আমার মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তাই না? সোহেল, আমার কথা শোনো। কোনো কথা বলবি না, সত্যি তোর কোনো কথা আমি শুনবো না। আজকে আমি যা বলবো সেটা তো শুনতে হবে। আমার যত টাকা পয়সা সব নিয়ে তুই অন্য জায়গায় পালিয়ে যাইতি। তুই পরকিয়া করিস, আমাকে ভালো লাগে না, আমাকে তোর পছন্দ হয় না। আমার যত টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, সব নিয়ে তুই চলে যাইতে আমি তো কিছু মনে করতাম না। কিন্তু তুই আমার মাকে খুন করলি কেন? আমি সত্যি খুন করিনি, বিশ্বাস করো। আমি কিছুই জানতাম না। হঠাৎ করে আমি রুমে ঢুকে দেখি ততক্ষণে মাকেও শেষ করে ফেলছি। তখন আমার কিছু করার ছিল না, আমি কি করব? তখন বাধ্য হয়ে ওর কথা মতোই আমি মাকে অন্য কোথায় ফেলে রেখে আসি। তারপর ওর কথা মতো সাজিয়ে সাজিয়ে তোমাকে মিথ্যা কথা বলি। এছাড়া তো আমার তখন কোনো উপায় ছিল না। কেন? আমি যেদিন প্রবাস থেকে এসে প্রথমে তোকে জিজ্ঞাসা করছিলাম আমার মা কোথায়, তখন তুই আমাকে সত্যটা বলতে পারতি। তুই আমাকে কি বললি? আমার মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমার মা পরকিয়া করে। নিজের পরকিয়া করিস, নিজে কুকর্ম করে সেটা আমার মায়ের উপর চাপিয়ে দিছিস, তাই না? তোর মতো মেয়ের কঠিন শাস্তি হওয়া উচিত। তোরা আমাদের কি মনে করিস? আমরা প্রবাসীদের তোরা কি মনে করিস? শুধু তোদের মতো মেয়েদের জন্য কোনো প্রবাসীরা তাদের বউকে বিশ্বাস করতে পারে না, তাদের বউর উপর ভরসা করে তাদের মা বাবাকে রেখে প্রবাসী কাজ করতে পারে না। তারা প্রতিনিয়তই ভাবে আমার মাকে বাড়িতে একা রেখে আসছি, না জানি আমার বউ তাকে নির্যাতন করছে, না জানি আমার বউ তাকে খাইতে দিচ্ছে না। আমিও তো আবার প্রবাসী যাব, আমার মাকে যদি তোর কাছে রেখে যাই আমারও তো সেম হবে। আমি কোনো কাজ করতে পারবো না, সবসময় টেনশন হবে, না জানি আজকে আমার মাকে ওরা মেরে ফেলছে। আমার মনে হবে আমার বউটাকে তো আমি একা রেখে আসছি, আমারই বিছানায় অন্য পরপুরুষ নিয়ে আমার বউটা হয়তো বষ্টি নষ্টি করছে। আমি তো সেই দিন দেখতে পাবো না, আমি সেই দিন দেখতে চাই না। তাই তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। সোহেল, সোহেল দেখো, আমি একটা ভুল করে ফেলছি। আমি পরে আমার ভুলটা বুঝতে পারছি। প্লিজ এরকম সিদ্ধান্ত নিও না। এটাও ভুল করেনি, অন্যায় যে অন্যায়ের কোনো মাপ হয় না। তুই পায়ে পড়ছিস কেন? তোর স্থান কি পায়ে ছিল? তোর স্থান ছিল আমার এই জায়গায়। আমি তোকে অনেক ভালোবাসতাম, তোকে বিশ্বাস করতাম, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা তুই রাখতে পারিস না। তাই তোর আজ কোনো কথা শুনবো না। যা, তোর নাগরের হাত ধরে চলে যা, তোকে আমার কোনো প্রয়োজন নেই, শুধু আমার মাটাকে প্রয়োজন। আমার বাকি জীবন আমার মায়ের সঙ্গে কাটাবো, তোর মতো দুধ চরিত্রা লম্পটের সঙ্গে আমি সংসার করবো না। যা, তোর মতো কাল নাগিনের সঙ্গে আমি সংসার করবো না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমাকে এক কোনো সুযোগ নেই। যা, তোর এই মুখটা যেন আমি কোনোদিন না দেখি। মা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। বাকি জীবনটুকু আমি আমার মায়ের সঙ্গে কাটাবো। চলো মা, ভিতরে চলো।